নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি একজনের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এটা একদম নতুন রেসিপি, সেটা হচ্ছে পেঁপে দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে টক করব। তো এটা একদম আমাদের গ্রাম বাংলায় খুবই চলে আর খেতেও দারুণ লাগে। আর এই গরমে টকও কিন্তু দারুণ লাগে। আর তেঁতুলও নিয়েছি দেখুন এখানে। তো এটা অনেক দিনের পুরনো তেঁতুল, একদম 10 বছর আগে করা তেঁতুল। দেখুন এই তেঁতুলটা কিন্তু ডাক্তাররা এমনিতেই খেতে বলে, খুব উপকার কিন্তু এই তেঁতুলের টক হবে। তো এই তেঁতুল নিয়ে নেব বাটির মধ্যে অল্প করে। তেঁতুলটাকে আমি আগে থেকে ভিজিয়ে রাখবো, তাহলে ভালোভাবে ভিজে যাবে। তো এইভাবে ভিজিয়ে দেবো, খুব বেশি টক দেওয়া যাবে না, হালকা টকে করতে হবে। আর এখানে নিয়েছি পেঁপে, তো আর এই যে ইলিশ মাছের মাথা, তো পেঁপেটাকে কেটে নেবো আগে। এইভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে আঠাটা হাতে খুব হড়হড় করে। পেঁপের চানিতে এমনিতেই ভালো লাগে, আর ইলিশ মাছের মাথা দিয়ে তো আরোই ভালো লাগে। কিন্তু তো পেঁপেটাকে এইভাবে আমি লম্বা করে দুখাদি করে কুচিয়ে নেব। তো পেঁপেটাও কেটে নিয়েছি। এই যে মুড়োটা আমি বেছে নেব। তো ধুয়ে নেব মুড়োটা ভালো করে। তো মুড়োটা আমি আগে ভেজে নেব টকের জন্য, হালকা করে অল্প লবণ, অল্প হলুদ, অল্প করেই দেব। তো মাছের মুড়োগুলো হালকা করে ভেজে নেব। তো মাথাগুলো দেখুন আমি হালকা করে মোটামুটি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সরষের তেল দেব, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, এখানে কেটে রাখা পেঁপে একটু নেড়ে নেব। তো পেঁপেটা মোটামুটি লাড়া হয়ে গেছে। এখানে যে তেঁতুলটা নিয়েছিলাম, ভালো করে তেঁতুলটাকে এইভাবে চটকে নেব। চটকে চটকে ভেতরের তেঁতুলের আঁতিগুলো ফেলে দেব। এইভাবে আঁতিগুলোকে ফেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব। আর অল্প একটু জল দেব। হলুদ দেব স্বাদ মতো, পরিমাণ মতো লবণ দেব। টকের জন্য চিনি দেবো, তো আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও পারেন। তো আমি চিনিটা দিলাম, একটু ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি। তো ভালোভাবে পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। তো এটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেবো, যাতে টকের মধ্যে এই মাথার স্বাদটা চলে আসে। তো একটু সেদ্ধ করে নেব। তো টক একদম রেডি হয়ে গেছে দেখুন, এরকম মাখা মাখা টক, দারুণ লাগবে। আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পেঁপে দিয়ে ইলিশ মাছের টক একদম রেডি। অনেক দিনের পুরনো তেঁতুল দিয়ে এইভাবে টক বানাবেন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন, দারুণ লাগে কিন্তু টকটা। আর টেস্টও হয়েছে কিন্তু দারুণ। আর পেঁপে খাওয়াও শরীরের পক্ষে উপকার, আর এই তেঁতুলটাও শরীরের পক্ষে উপকার। তো দুটোই খুব সুন্দর লাগে খেতে। তো গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। আর এই গরমে তো এই টক তো জাস্ট অসাধারণ লাগে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিও।